ত্রিকোণমিতি 9.1 যে কঠিন প্রশ্নগুলো আছে আমরা আজকে সেগুলো একটু সমাধান করব। ত্রিকোণমিতি 9.1 নিয়ে বেশি সমস্যাগুলো হয়। এগুলোতে সমস্যা কেন হয়? কারণ প্রশ্ন না বোঝার কারণে, আর হচ্ছে মানে কোন ভ্যালু থেকে আমরা কোন ভ্যালুতে যাব, বা কিভাবে এগুলার প্রশ্নগুলো একটু ঘুরাই দেয়। হ্যাঁ, প্রশ্নগুলো ঘুরাই দেয়। তো যে কারণে আমরা আসলে মানে আমাদের পরীক্ষায় এগুলো সমস্যাটা সমাধান করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়ে যায়। আগে তোমরা প্রশ্নই বুঝি না, আমরা সলভ করবো কি? প্রশ্ন না বোঝার কারণে হচ্ছে আমাদের এখন এই প্রশ্নগুলা না বোঝার যে কারণগুলা, সেগুলো হচ্ছে আমাদের বইয়ের যে ম্যাথগুলা, ত্রিকোণমিতির বইয়ের যে ম্যাথগুলা, এগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমাদের এগুলো বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তো পরিমিতি থেকে আবার প্রশ্নগুলো অ্যাকুরেট আসে। পরিমিতির প্রশ্নগুলো একদম বইয়ের মতো মানে হুবহু উঠে দেয়, জাস্ট একটু হয়তো বা ভ্যালুগুলা চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, তবে প্রশ্নগুলো একই থাকে। কিন্তু ত্রিকোণমিতি এরকম আসে না। ত্রিকোণমিতি দেখা যায় সাইনে আসছে যে পি ইজ ইকুয়াল 1/cosec, পি ইজ ইকুয়াল 1/cosec। তাহলে আমরা 1/cosec কি লিখতে পারি? আমরা 1/cosec লিখতে পারি সাইনে। হ্যাঁ, এরকমভাবে মানে ঘুরে দিতে পারে আর কি, মানে এগুলোকে কনভার্ট করে অন্য একটা ভ্যালুতে দিতে পারে। তো আমরা বইয়ের যে অঙ্কটা আছে প্রমাণ করো যে সাইনে ডিভাইডেড বাই 1 - cos প্লাস 1 - cos ডিভাইডেড বাই সাইন ইজ ইকুয়াল 2 cosec। তাহলে আমরা বাম পক্ষেটা লিখছি, আমাদেরকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, মানে 2 cosec প্রমাণ করতে হবে। তো আমরা কি করছি? আমরা দেখতেছি যে ভগ্নাংশের হচ্ছে যোগ। তো ভগ্নাংশের যোগ হইলে কি হয়? যেহেতু ভগ্নাংশের যোগ, তাহলে এই পাশে এই যোগটার মধ্যে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে, এটার মধ্যে আমরা দেখেছি কি, ওই যে আমরা আগের ক্লাস যে অনুবন্ধী দিয়ে গুণ ছিল, তো এখানে আমি দেখেছিলাম যে যদি a - b অথবা a + b থাকে, তার বিপরীত অনুবন্ধী দ্বারা আমরা কি করতে হবে? উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এই যে এখানে প্রথম হরের মধ্যে কি আছে? 1 - cos। তো 1 - cos এর অনুবন্ধী কি? 1 + cos। তাহলে এই ভগ্নাংশটার মধ্যে 1 + cos দ্বারা উপরে নিচে গুণ, আর এটা যেভাবে আছে এভাবে থাকলো। তাহলে এখানে sin a × 1 + cos যেভাবে আছে এভাবে থাকলো, আর এখানে কি হয়? a - b × a + b। তাহলে কি হয়? a² - b²। তো 1 এর উপরে স্কয়ার মানে তো 1, তো 1 - cos স্কয়ারে। আর তাহলে এই যে 1 - cos স্কয়ারে কে আমরা পরের লাইনে কি লিখতে পারি? sin স্কয়ারে। আর লব যেভাবে আছে এভাবে থাকলো, অপর ভগ্নাংশ যেভাবে আছে এভাবে থাকছে। তাহলে আমরা দেখতেছি যে এখন দুইটা ভগ্নাংশের হর কিন্তু সাইনেতে কনভার্ট হয়ে গেছে। কোথায়? সাইনেতে কনভার্ট হয়ে গেছে। তো হর যদি একই রাশিতে থাকে, তাহলে আমাদের কি করতে? লসাগু করতে সুবিধা হয়। তাহলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি? sin a × 1 + cos ডিভাইড বাই sin স্কয়ারে। তাহলে এই যে sin a আর হচ্ছে কি sin, এখানে sin এর ঘাত কত? sin এর ঘাত হচ্ছে 1, আর এখানে sin এর ঘাত কত? sin এর ঘাত 2। তাহলে এই sin এর sin কি কাটাকাটি করা যায়? তাহলে আর sin থেকে কয়টা নিচে? একটা। তাহলে 1 + cos ডিভাইডেড বাই sin a কিভাবে? এই যে 1 + cos যেমন সাইনে থাকলো, আর sin a ডিভাইডেড বাই sin স্কয়ারে, তার মানে sin a প্লাস পরের ভগ্নাংশ যেভাবে আছে 1 - cos sin a, 1 - cos sin a। তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখানে হর কি সেম পাইছি। তাহলে হর সেম হলে কি করা যায়? লসাগু করলে সেমই তো হয়, তাই না? তো লসাগু করার পর লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 1 + cos প্লাস 1 - cos। তাহলে এই যে cos এখানে প্লাস, cos এখানে মাইনাস, তাহলে প্লাস cos - cos কাটা, আর থাকে +1 = 2। তাহলে 2/sin a। তো 2/sin a, এখন 2 × 1/sin a। তো 1/sin a কে আমরা লিখতে পারি কি? cosec। আর 2 গুণ আছে, তাহলে 2 cosec। রাইট হ্যান্ড সাইড আমাদেরকে 2 cosec প্রমাণ করতে বলছে। তাহলে এই ম্যাথগুলো তো হচ্ছে আমাদেরকে আসলে আমরা যদি কিভাবে কি করতে হবে এটা যদি একবার বুঝে যাই, সবগুলো নিয়ম কিন্তু একই, যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদেরকে আসলে মানে আর ভাবতে হবে না বা চিন্তা করতে হবে না যে আমাদের কি করতে হবে। আমরা কিন্তু অঙ্কের মধ্যে আগাবে। ত্রিকোণমিতির মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, অঙ্ককে চিন্তা করার আগে খুব কম। ফার্স্ট লাইনগুলো যদি চিন্তা করে করা যায়, তাহলে পরেগুলো হচ্ছে মানে অঙ্ক করতে থাকলে অঙ্কের মধ্যে আগে। তো ত্রিকোণমিতিগুলোতে একটু প্লাস পয়েন্ট আছে আর কি।